আজকে অনেক খাটাখাটনি হয়েছে গো বউ। একটা বড় দেখে তরমুজ কেটে ভালো দেখি, একটু খাই, খেলেই শরীরটা একটু ঠান্ডা হবে। তারপর এই তরমুজগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসবো। আমি তরমুজ খাবো, আমি আম খাবো। তুমি ঠিকই বলেছ, বাচ্চাটা কদিন ধরেই তরমুজ খেতে চাইছে। বেশ ভালো হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বড় দেখে একটা তরমুজ কেটে দিচ্ছি। আরে আরে বৌমা, এ তুমি কি করছো? আর খোকা, তোর যে কবে বুদ্ধি শুদ্ধি হবে? এত বড় তরমুজটা খেয়ে নেব, বাজারে বিক্রি করলে লাভ হবে। কালকে তোর বোন আসবে, তোর সেদিকে খেয়াল নেই? একটা তরমুজ রেখে দিয়ে বাকিগুলো বিক্রি করতে হবে। দাঁড়া, আমি কটা আম পেড়ে দিই। গাছে অনেক পাকা পাকা আম হয়েছে। আম তরমুজ বিক্রি করে টাকা এনে আমার হাতে দে তো। প্রশান্ত মায়ের উপরে কোনো কথা বলতে পারে না, চুপ করে যায় সে। প্রতিমা দেবী কটা আম পারে। পাকা আম দেখে মালতীর খুব লোভ হয়। কি সুন্দর পাকা আম! মা, দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হয়েছে। কই, একবার দেখি তো, ঘরের জন্য কটা রেখে দি। খবরদার বৌমা, একটাও খাবে না। ওসব আমার জামাইয়ের জন্য। আমার মেয়ে জামাই আসবে, তার জন্যই আম পেড়ে রাখছি। বাকিগুলো সব বিক্রি হবে। ফল বিক্রি করে বাজার করে নিয়ে আয়, যা। মালতীর মুখ শুকিয়ে যায়। প্রশান্ত ঝুড়িতে করে তরমুজের আম নিয়ে বাজারে চলে যায়। ওদিকে কুসুম আর তার বর প্রবীর সুন্দর পোশাক পরে কুসুমের বাড়িতে আসছে। কি গো, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছ, কিছু সঙ্গে করে নিয়ে যাবে না? কি আর নেব, আসলে এত কিছুই বাজারে পাওয়া যায় না। কি নেব আর কি নেব না, সেটাই তো ঠিক করে উঠতে পারছি না। কি কঠিন কাজ! যা, এটা আবার কঠিন কি কাজ? আত্মীয় বাড়ি গেলে সঙ্গে করে মিষ্টি দই তো নিয়েই যেতে হয়। তা কিন্তু ঠিক। একটা কথাও ভেবে যদি দেখো, আমি যে মিষ্টি দই এইগুলো নিয়ে যাব, তোমার বাবাও তো নিশ্চয়ই কিনবে, তখন তো খামাখা নষ্ট হবে। তার থেকে বরং শুধু মিষ্টি কিনি, হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 রকমের মিষ্টি কিনলেই হবে। তুমি কিনে নিয়ে আসো, ওই যে মিষ্টির দোকান, আমি দাঁড়িয়ে আছি। প্রবীর হেলতে দুলতে চলে যায়। এদিকে কুসুম রাস্তার ধারে দাঁড়িয়ে। প্রবীর বাজারের ভেতরে গিয়ে মুদিখানার দোকানে ঢোকে। বলি, ও দাদা, এই আমাকে 1 কেজি চিনি, 500 বাতাসা আর এই 500 নকুল দানা দাও তো। হ্যাঁ বলি, পুজো দিতে যাচ্ছেন নিশ্চয়ই মশাই? হ্যাঁ, না 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 না, তা কেন, তা কেন? শ্বশুর বাড়ি যাচ্ছি, প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই একটু বেশি করে নিয়ে যাচ্ছি। প্রবীরের কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। কুসুম আর প্রবীরের শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। শাশুড়ি মা তাকে দেখে আনন্দে গদগদ হয়ে ওঠেন। আয় মা, আয় আয়, কতদিন তোকে দেখিনি। কত রোগা হয়ে যাচ্ছিস। তুই কি খেতে পাচ্ছিস না? তোর ওখানে যত্ন আত্তি হয় তো? আরে না মা, শরীর চর্চা হচ্ছে। শরীর ঠিক রাখতে হবে তো, বলুন। হ্যাঁ, এটা তো আমার দায়িত্ব। নয়তো আপনারাই বলবেন আমি আপনার মেয়েকে যত্ন করি না। আরে বোন, তুমি কেমন আছো? ভালো আছি বৌদি, তুমি? তুমি তাড়াতাড়ি ঘরে যাও। ঘরে গিয়ে জল খাওয়ার তৈরি করো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আদিক্ষেতা করো না তো। কাজের নামে ফাঁকিবাজি শুধু। আহ মা, হচ্ছেটা কি? বৌদি তো আমার সাথে কথা বলছিল মা। সবই আমি বুঝি, সবই বাহানা। আম তরমুজ কেটে নিয়ে আসো আমার জামাই বাবা জীবনের জন্য। কত কষ্ট করে এলো ওরা। আর এই নিন মা, এই নিন, এই নিন, আপনাদের জন্য মিষ্টি। আরে বাবা, এসব আবার কেন আনতে হবে? তুমি কি আমাদের পর নাকি? হ্যাঁ, তবে বাবা, কি
কি আছে এগুলোর মধ্যে? আরে তেমন কিছু না, ওই চিনি, বাতাসা আর ওই নকুল দানা মা। প্রতিমা দেবী আর কুসুম অবাক হয়ে যায়। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে কুসুম। এই কিপটে লোকটাকে দিয়ে না কিচ্ছু হবে না, সব জায়গায় আমার মান সম্মান কাটা যাবে। একে শায়েস্তা আমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো ভেতরে এসো। কি গো, হলো তোমার জল খাবার? আমার জামাই বাবার যে খিদে পেয়ে গেছে। সামনে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে রাখে মালতী। প্রবীর খেতে বসেছে। লুচি, তরকারি, মন্ডা, মিঠাই সবকিছুই খাচ্ছে সে। পরের পেলে মানুষ ওরকম লুটে ফুটেই খায়, শয়তান লোক একটা। আমাদেরও খেতে দাও, খিদে পেয়েছে তো। ও বৌদি, তুমিও আমার সাথে বসে পড়ো না, একসাথে কতদিন গল্প করতে করতে খাইনি বলো তো? না না, একদম না, তুমি পরে খাবে, কত কাজ পড়ে আছে এখনো। আহ মা, করছোটা কি তুমি? তুমি এখনো পাল্টালে না বলো? তোমাকে কত করে বললাম যে এই বৌদিকে নিয়ে এখন তোমাকে থাকতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর তুমি কি না? তুই বেশি কথা বলছিস। না থাক, তোমরা খাও, আমি দিচ্ছি। আর তাছাড়াও তোমাদের দিতে হবে তো। মালতী পরিবেশন করে দেয়। কুসুম তার মায়ের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া সেরে নেয়। বাসনপত্র ধুয়ে মালতী যখন রান্নাঘরে খেতে যায়, তখন সে লক্ষ্য করে লুচি আর একটাও নেই, তরকারিও বাকি নেই কিছুই। শুকনো মুড়ি বার করে খায় সে। এমন সময় সেখানে প্রবেশ করে কুসুম। কি ব্যাপার বৌদি, তোমার জন্য কিছু নেই? মালতীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মালতী আর কিছু বলতে পারে না। পুরনো দিনের কথা মনে পড়ে। আসলে মালতী খুবই দরিদ্র মুচি পরিবারের মেয়ে ছিল। প্রশান্ত তাকে বিয়ে করে নিয়ে আসে তার মায়ের অমতেই। তখন থেকেই এই প্রতিমা দেবী তার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছে। এই মেয়েকে আমি কোনোদিনও মানব না, কোনোদিনই না। মা যে বলল আমাকে কোনোদিনই মেনে নেবে না, তাহলে এবার কি হবে? আরে আমার মায়ের মনটা না অনেকটা নারকেলের মতো, জানো, বাইরে থেকে শক্ত কিন্তু ভেতর থেকে একদম নরম। তুমি একটু মন জুগিয়ে চলো, দেখবে মা ঠিক মেনে নেবে। দেখবে, আমি ঘরের সমস্ত কাজ করে, জমির সমস্ত কাজ করে এমনভাবে মায়ের যত্ন করব, মা আমাকে কয়েক মাসের মধ্যেই মেনে নেবেন। আমি সব জানি বৌদি তোমার ওপর দিয়ে কি যাচ্ছে, আমি সবটাই বুঝতে পারি, কিন্তু আমি জানতাম না এখনো অবধি এরকম চলছে। কয়েক মাসের মধ্যে মানিয়ে নেওয়ার কথা বলেছিলে, সেটা যে এতগুলো বছর হয়ে গেল। তুমি তুমি কি করে সহ্য করছো বৌদি? সহ্য না করে উপায় আছে বোন? এর একটা বিহিত করতেই হবে। এই না না, তুমি কিছু বলো না, তোমার মা কষ্ট পাবেন। আমি আমার মাকে তোমার থেকে বেশি চিনি। এই 6টা মাস তো মায়ের থেকে দূরে আছি, কিন্তু এতগুলো বছর তো আমি মায়ের সাথেই থাকতাম বৌদি, তুমি চিন্তা করো না। কুসুম যায় তার দাদার কাছে। দাদা তখন ঘরে বসে। কিরে দাদা, কেমন আছিস? ভালো আছি রে বোন, তুই কেমন আছিস? আমি যেতাম একটু পরে তোদের কাছে, আসলে একটু হিসেব করছিলাম। তুই মাকে কিছু বলতে পারিস না? কি বলবো বল, বললেই তো অশান্তি। মা শুধুই ভাবে আমি বউকে বেশি ভালোবাসি, আর সেই নেই কান্নাকাটি। আর সেবারে তো হায় 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 হায়, এই মেয়েটা কালো জাদু করলো রে। যে ছেলে আমার ওপরে একটা কথা বলতো না, সে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। যে খোকাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, সে খোকা আর খোকা রইল না। তোর বাবা বাইরে বাইরে থাকে, আর আমি তোদের একা হাতে এত কিছু সামলে মানুষ করলাম, আর তোরা কি না? হায় 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 হায়। আরে এইটা কি হলো বলো তো? ওগো ওগো, তুমি ডাক্তার ডাকো। প্রচন্ডভাবে আঘাত খেয়েছে, তার উপর ছোটখাটো হার্ট অ্যাটাক হয়েছে ওনার। ওনাকে সাবধানে রাখতে হবে,
দেখুন, এমন কোনো কাজ করা যাবে না যাতে ওনার আবার কষ্ট হয় বা উনি কোনো রকমভাবে ব্যথা পান। মানে আমি কিন্তু মানসিক দিকের কথা বলছি, আপনারা বুঝতে পারছেন তো? তারপর থেকে এমনই চলছে জানিস। আমি ওকে বলেছি একটু মানিয়ে নিতে, ও আর কিছু বলে না, এখন অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কুসুম আর কিছু না বলে সে ঘর থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায়। আয় আয়, কেমন আছিস বল? ঘর বাড়ি কেমন? তুমি যেমন বৌদিকে রেখেছো ঠিক তেমন। কি বলতে চাইছিস তুই? তুমি যেভাবে ওকে রেখেছো সে তো পরের বাড়ির মেয়ে, তাই না মা? এ বাড়িতে এসে না পায় আদর, না পায় যত্ন। আর আমিও তো পরের বাড়ির মেয়ে, ওই বাড়িতে গিয়ে আদর যত্ন পাবো। তোমার কি মনে হয়? কথা শুনেছিলাম কি যেন বলেছিল, পাপ বাপকেও ছাড়ে না। তুমি যে পাপ করছো সেই পাপের ভাগিদার আমিও হব। তুই কি সব যাতা বলছিস? আমি মালতীকে কোথায় কষ্টে রেখেছি? ও তো বেশ সুখেই আছে, ঘুমাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, কাজ করছে। আমি দেখেছি মা, আমি অন্ধ নই। আর তাছাড়া হায় হায় হায়, এখন আবার আমার মেয়েকেও শুরু করেছে। এই মেয়েটা নির্ঘাত কালো জাদু জানে। শান্ত হও মা, শান্ত হও। আমি আজ চলে যাব এখান থেকে। আজই চলে যাবি? তাহলে তুমি শান্ত হও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই তো জানিস আমার স্বভাব, ও একটু আধটু বকে দি। বকার মধ্যে কত ভালোবাসা থাকে জানিস? আমাদের গাছে সরেস আম, তরমুজ, চল চল খাবি চল। কুসুম মায়ের পিছু পিছু বেরিয়ে আসে। বাইরে বসে ততক্ষণে জামাই এক প্লেট ফল খাচ্ছে। দূর থেকে ছোট ছোট চোখে মালতীর মেয়ে পূজা তাই দেখছিল। আরে পূজা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? কাছে এসো। পূজা ভয়ে ভয়ে তার ঠাকুমার দিকে তাকায়। ঠাকুমার বড় বড় চোখ দেখে ঘরের ভেতরের দিকে দৌড়ে পালিয়ে যায় সে। মা, তুমি এটা কি করছো? তুই বেশি কথা বলছিস। তুমি এটা ভুল করছো মা, তুমি কিন্তু খুব বড় ভুল করছো। প্রতিমা দেবী তার বুকে হাত দিয়ে বসে পড়েন। আমার মেয়েটা আমার মুখে মুখে কথা বলছে, এটাই দেখার জন্য আমি এত কাল বেঁচেছি। এবার মরে গেলেই হয়। ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর, তুলে নাও। না, এভাবে হবে না, আমাকে অন্য চাল চালতে হবে। চুপ করে যাও বোন, চুপ করে যাও। কুসুম ওখানে কয়েকদিন কাটায়। শেষ দিন রাতের বেলায় কুসুম মালতীর ঘরে ঢোকে। আমি জানি বৌদি, আমি সবটাই বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে। না গো, ঠিক আছে। জানি বৌদি, আমার শ্বশুরবাড়ির সকলে খুব ভালো, সকলে খুব ভালো ব্যবহার করে। কিন্তু আমার বরটা এক নম্বরের কিপ্টে। শুধু লোকের বাড়ি গিয়ে খাবে, ঘরে ভালো কোনো খাবারই করতে দেয় না। সেই ওই এক ডাল ভাত আর তরকারি। সে কি গো, জামাইকে তো তাহলে উচিত শাস্তি দিতে হয়। কি আর করা যাবে বলো? এভাবে হতে দেওয়া যাবে না। তুমি কষ্ট করে মানুষ হওনি, তুমি ওখানে অত কষ্ট করে থাকবে কি করে? আর তুমি কষ্ট করেছো বলে চিরকাল এ বাড়িতে এসেও কষ্ট পাবে, তা তো আমি হতে দেব না। আমরা দুজনে মিলে এর একটা সমাধান খুঁজব। পরের দিন কুসুম আর তার বর যখন চলে আসছিল, তখন কুসুম বলল, মা আমাদের বাড়িতে যাবে, দুদিন পরে পুজো, আমাদের বাড়িতে যেও মা। আরে হ্যাঁ হ্যাঁ, সকলে যাব। প্রবীর আর কুসুম রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হাঁটতে হাঁটতে প্রবীর রাস্তার উপর পড়ে থাকা গোবরে পা পড়ে পিছলে পুকুরে পড়ে যায়। হাগুডুবু খেতে থাকে সে। হাই 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 হাই, এটা কি হলো গো? এটা কি হলো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেটা জব্দ হয়েছে। আমাকে আগে বাঁচাও। কেন বাঁচাবো? তোমাকে বিয়ে করে আমার সব শখ মিটে গেছে। ওই এক তরকারি, এত কিপ্টে মানুষ আমি কখনো দেখিনি। আমি আর কেটেমো করবো না, আমি কথা দিচ্ছি, আমি আর করবো না। এরকম সবাই বলে, তারপরে আর কথা রাখে না।
এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, আমাকে বাঁচাও গো, বাঁচাও বাঁচাও। সত্যি? আমি ডুবে মরে যাব যে। এখান থেকে আমাকে বার করো, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বাবা, বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুসুম হাত বাড়িয়ে দেয়। কুসুমের হাত ধরেই উঠে আসে প্রবীর। এ ঘটনার পর কেটে যায় 1 সপ্তাহ। একদিন প্রতিমা দেবী আর মালতী, তাদের মেয়ে আর প্রশান্ত সকলে মিলে কুসুমদের বাড়িতে আসে। আসো আসো মা, আসো আসো বৌদি, আসো দাদা, আসো। ভেতরে গিয়ে কুসুম জল মিষ্টি নিয়ে আসে। আয় মা, একটা মিষ্টি খেয়ে যা। না না, আপনারা এখন খান। এই যাও, তুমি ঘরে গিয়ে কাজ করো, যাও। প্রবীরের কথা শুনে কুসুম ভেতরে চলে যায়। কিরে মা, খাবি না? আয়, বসে পড়, আমরা একসাথে খাই। না না মা, ও সবার শেষে খাবে। ঘরের কত কাজ, এই আমরা খেয়ে দিয়ে উঠে বাসনপত্র ধোয়ার পরও খাবে। হ্যাঁ, এরকম আবার হয় নাকি? কেন হয় না মা? আমাদের বাড়িতে তো এটাই নিয়ম। কুসুম রান্নাঘরে দাঁড়িয়ে থাকে চুপটি করে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। তারপরেই শুকনো ভাত আর আলু ভাজা খেতে থাকে। প্রতিমা দেবী আড়াল থেকে সব দেখতে পায়। কি হচ্ছে এসব? তুই শুধু ভাত খাচ্ছিস, তাই জন্যই তুই রোগা হয়ে যাচ্ছিস। তার মানে তোর সাথে এই সব হচ্ছে এই বাড়িতে? আমি এক্ষুনি। দাঁড়াও মা, আমার সাথে ভুল কোথায় হচ্ছে? ভুল হচ্ছে না। আমরা কত ভালো ভালো খাবার খেলাম, আর তুই কিনা ঘরের ভেতরে শুধু আলু দিয়ে ভাত খাচ্ছিস। মা, আমি ছোটবেলা থেকে তোকে এমনভাবে মানুষ করেছি, কোনো কষ্ট আসতে দিইনি, আর তুই কিনা এখানে ঠিক মতো খেতে পর্যন্ত পাস না। এসে থেকে দেখে যাচ্ছি ঘরের কাজই করে যাচ্ছিস। ভুলটা কোথায় মা? এটাই তো হয় শ্বশুর বাড়িতে। না, এটা হয় না, এটা হয় না, এটা হওয়া উচিত নয়। আমিও তো সেটাই বলছিলাম মা, এটা হওয়া উচিত নয়, কিন্তু এটাই তো হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, আর এটা তো তুমিও করছো। কি বলতে চাইছিস কি তুই? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। আর আমিও একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি সব সময় নাটক করো। দাদা কিছু বলতে এলেই তুমি বুকে হাত দিয়ে নাটক করো। কি গো মা, তাই তো? এটার সাথে ওটার কি সম্পর্ক? আমি তোকে কত আদরে কত যত্নে মানুষ করেছি, আর ওই মালতী মুচি ঘরের মেয়ে। মুচি হোক, ম্যাথর হোক, ধোপা হোক, আর বড় বিজনেসম্যান হোক, সন্তান তার বাবা মায়ের কাছে সবসময় প্রিয়। কোনো বাবা মাই চায় না তার সন্তানের কোনো খারাপ কিছু হোক, কোনো সন্তান যেন কষ্টে না থাকে, তাই তো মা? মাথা নিচু হয়ে যায় প্রতিমা দেবীর। আর পূজা, আমি শুনেছি পূজা আমাকে বলেছে ও ভালো ভালো কিছু খেতে পায় না। ওকে সবসময় তুমি বলো মালতীর মেয়ে। ও কি আমার দাদার সন্তান নয়? ও কি তোমার পরিবারের কেউ নয়? তাহলে এত কষ্ট পাবে কেন? আর ও যদি কষ্ট পায়, আমায় কষ্ট পাওয়াটাও ন্যায্য, আর তুমি সেখানে কিচ্ছু বলতে পারবে না। প্রতিমা দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে পেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি মা, আজ থেকে আমি আমার ঘরের বৌমা, আমার ঘরের লক্ষ্মীর সাথে আমি এমন ব্যবহার করব না। তবে তোর সাথেও যাতে এরকম কিছু না হয়, তার ব্যবস্থাও তো আমাকে করতে হবে। ওটা নিয়ে তুমি ভেবো না মা, ওটা আমি নিজে নিজেই করে নিতে পারবো। আমি যথেষ্ট পরিমাণে শিক্ষিত এবং বুঝদার, আর আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেও না। এখানে আমার সাথে সবাই ভালো ব্যবহার করে। আমি শুধুমাত্র এই নাটকটা প্রবীরের সাথে সাজিয়েছিলাম যাতে তোমাকে বোঝাতে পারি। প্রতিমা দেবী বেরিয়ে এসে মালতীকে জড়িয়ে ধরে। সকলেই অবাক হয়ে যায় এই ঘটনায়। চলে এসো, চলে এসো, চলে এসো। এই সুযোগে একটু মিষ্টি মুখ করি, এসো। হ্যাঁ, জামাই, তুমি আবার চিনি, বাতাসা, নকুল দানা নিয়ে আসনি তো আবার?
এ বাবা, আপনি যে কি বলেন! আমি এবারে আম, রসগোল্লা, সন্দেশ আর তার সাথে এই রসালো তরমুজ নিয়ে এসেছি।